ইসলামের গল্প শুরু হয় আরবের অন্ধকার যুগে। ষষ্ঠ শতাব্দীতে পৃথিবী দীর্ঘ যুদ্ধের কারণে ক্লান্ত ছিল। শক্তিশালীদের জন্যই ছিল ন্যায়, দুর্বলদের জন্য ছিল শোষণ। আরব মরুভূমির কেন্দ্রবিন্দুতে অবস্থিত মক্কা ছোট একটি শহর, রাজনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের সংযোগস্থল। শহরের কেন্দ্রস্থলে ছিল কাবা, যা তখন পর্যন্ত ৩৬০টি মূর্তি দ্বারা ঘেরা ছিল। সমাজ ছিল জাহিলিয়াহর মধ্যে, যেখানে নারী ও দুর্বলদের ওপর অত্যাচার হতো। এমনকি কন্যা শিশুকে কবর দেওয়ার মতো নির্মম প্রথাও ছিল। ৫৭০ খ্রিস্টাব্দে, যাকে হাতির বছর বলা হয়, একটি অলৌকিক ঘটনা ঘটল। ইয়েমেনের আবিসিনীয় গভর্নর আব্রাহা কাবা ধ্বংস করতে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগোলে প্রভুর সাহায্যে পাখিরা আগুন ঝরা পাথর বর্ষণ করে তাদের ধ্বংস করে। এই ঘটনা প্রমাণ করল যে পবিত্র স্থান আল্লাহ তাআলার সুরক্ষায়। শর্টলি আফটার ৫৭১ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল জন্ম নিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলায় তিনি অনাথ হন এবং দাদা ও চাচার দ্বারা লালিত পালিত হন। তিনি শেফার্ড ও ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং মক্কার সমাজে অবিচার ও অন্যায়ের সাক্ষী হন। তিনি শিশু থেকেই ছিলেন সত্যান্বেষী ও দয়ালু, যার কারণে মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। যুবক বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হীরা গুহায় ধ্যান করতেন। ৪০ বছর বয়সে প্রথম ওহী পেলেন ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে, যা তার নবুয়তের সূচনা। প্রথম আদেশ ছিল, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। প্রথম মুসলিমরা গোপনে ইসলাম প্রচার শুরু করেন। যখন সত্য প্রকাশ পায়, কুরাইশি নেতা বিরোধিতা শুরু করে, অসহ্য অত্যাচার, বাণিজ্যিক বয়কট এবং হত্যাকাণ্ড পর্যন্ত। ৬১৯ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যক্তিগত ক্ষতি ভোগ করেন। প্রিয় স্ত্রী খাদিজা আর চাচা আবু তালিব মারা যান। তিনি সাহায্য খুঁজতে তাইফ যান, কিন্তু সেখানে মানুষের প্রতিকূলতা ও আঘাত পান। তবুও তিনি প্রতিশোধ গ্রহণ করেননি, কারণ ইসলাম ন্যায় ও করুণার শিক্ষা দেয়। এরপর ইসরা ও মিরাজের অলৌকিক যাত্রা তাকে আরও দৃঢ় করল। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মদিনায় পৌঁছান, যা ইসলামের ক্যালেন্ডারের সূচনা। মদিনায় প্রথম মসজিদ স্থাপন ও মদিনা চার্টার দ্বারা বিভিন্ন উপজাতিকে ন্যায় ও সহযোগিতার ভিত্তিতে একত্রিত করেন। মুহাজিরুন ও আনসারদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মদিনায় শান্তি থাকলেও মক্কা শত্রুতাপূর্ণ ছিল, ফলে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। আল্লাহ তাআলার অনুগ্রহ ও কৌশল দ্বারা মুসলিমরা বিজয়ী হয়। ৬২৮ খ্রিস্টাব্দে হুদাইবিয়ার চুক্তি ইসলামের শান্তিপূর্ণ সম্প্রসারণ নিশ্চিত করে। পরবর্তীকালে ইসলাম আরব প্রদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। ৬৩০ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন, কাবা থেকে মূর্তিগুলি নির্মূল করে একমাত্র আল্লাহর উপাসনাস্থল হিসাবে প্রতিষ্ঠা করেন। এরপর বিশ্বনেতাদেরকে ইসলাম প্রচারের জন্য চিঠি পাঠান। ৬৩২ খ্রিস্টাব্দে তার বিদায় হজ অনুষ্ঠিত হয়, যেখানে সমতা, ন্যায় ও মানবাধিকারের ওপর জোর দেওয়া হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলামিক রাষ্ট্র নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরবকে একত্রিত করেন এবং কোরআন সংরক্ষণ করেন। ওমর ইবেন খাত্তাব সাম্রাজ্যকে সিরিয়া, ইরাক ও পার্সিয়ায় সম্প্রসারণ করেন। ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে মানব আকারে সংরক্ষণ করেন, যদিও অভ্যন্তরীণ অব্যবস্থা বৃদ্ধি পায়। আলী ইবেন আবি তালিব প্রথম ইসলামিক গৃহযুদ্ধের সময় নেতৃত্ব দেন। তার মৃত্যুর সাথে রাশিদুন খলিফাদের যুগ শেষ হয় এবং উমাইয়াদ সাম্রাজ্য শুরু হয়। উমাইয়াদরা ইসলামের বিস্তার ঘটালেও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কারবালার ট্র্যাজেডি সংঘটিত হয়। আব্বাসীয় যুগে জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার স্বর্ণযুগ শুরু হয়। বাগদাদে বেতুল হিকমা স্থাপন, চিকিৎসা, গণিত ও তত্ত্ববিদ্যায় অগ্রগতি। এরপরেও ইসলামের বৌদ্ধিক ও আধ্যাত্মিক প্রভাব বজায় থাকে। অটোমান সাম্রাজ্য ইসলামের সর্বাধিক ভৌগোলিক বিস্তার ঘটায়। নেতারা যেমন মেহমেদ বিজয়ী, ইয়াভুজ সুলতান সেলিম ও কুনুনি সুলতান সুলাইমান কৌশল ও ন্যায়ের সংমিশ্রণে নেতৃত্ব দেন। ১৪৫৩ খ্রিস্টাব্দে ইস্তানবুল বিজয় ইসলামের বিশ্বব্যাপী প্রভাবের প্রতীক হয়ে ওঠে। একটি অনাথ শিশুর জীবন থেকে শুরু করে ১৪০০ বছরের মধ্যে ইসলাম মানবজাতিকে আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে পরিবর্তিত করেছে। এটি বিশ্ব সভ্যতার ইতিহাসে একটি স্থায়ী প্রভাব রেখে গেছে।